সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, একে পার্ট 6ও বলতে পারো। এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে একটা প্রশ্নের সাথে 4টে করে উত্তর দেওয়া রয়েছে। যে উত্তরটা সঠিক হবে সেই উত্তরকে নির্বাচন করে লিখতে বলা হয়েছে। 1 নম্বর বলেছে, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ক ছোটনাগপুর মালভূমি, খ মালব মালভূমি, গ পামির মালভূমি, ঘ লাদাখ মালভূমি। তো এখানে সঠিক উত্তর হবে গ পামির মালভূমি। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এবার দেখো 1-2 নম্বর। 1-2 নম্বরের প্রশ্ন হচ্ছে, নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো ক ভূমির ঢাল কম থাকা, খ উপনদীর সংখ্যা বেশি থাকা, গ নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, ঘ নদীর পার্শ্বক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গ নম্বর, নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়ার জন্য নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। এবার দেখো 1-3 নম্বর। 1-3 নম্বর কি বলেছে, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে তা হলো ক চুনা পাথর, খ কাদা পাথর, গ ব্যাসল্ট, ঘ মার্বেল। তো এখানে সঠিক উত্তর হবে ঘ মার্বেল। এবার দেখো 2 নম্বর। 2 নম্বর কি বলেছে, স্তম্ভ মেলাও। একটা ছক দেওয়া রয়েছে। এই ছকের ক স্তম্ভ এবং খ স্তম্ভ রয়েছে। ক স্তম্ভে 2-1 নম্বরে আছে কিলিমানজারো, 2-2 গ্রানাইট, 2-3 মিয়েন্ডার। খ স্তম্ভে 1 নম্বরে আছে আগ্নেয় শিলা, 2 নদীর মধ্যপ্রবাহ, 3 আগ্নেয় পর্বত। তো এর উত্তরটা করার জন্য তোমরা এই একই রকম ভাবে ছকটাকে করে নিবে। ক স্তম্ভে যেমন আছে সেই রকম ভাবে লিখে রাখবে। খ স্তম্ভে এলোমেলো রয়েছে, সেটাকে তোমরা সাজিয়ে নিবে। যেমন প্রথমে লিখবে 3 নম্বর দিয়ে আগ্নেয় পর্বত, তারপরে লিখবে 1 নম্বর দিয়ে আগ্নেয় শিলা, তারপরে লিখবে 2 নম্বর দিয়ে নদীর মধ্যপ্রবাহ। এবার দেখো 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো। এখানে মালভূমি আর সমভূমির পার্থক্য করতে বলেছে এবং বিষয়টাও কিন্তু বলে দিয়েছে ভূমির ঢাল আর উচ্চতা। তাহলে প্রথমে তোমরা এইভাবে লিখে নিবে মালভূমি ও সমভূমির পার্থক্য। তারপরে একটা ছক করবে। ছকে একদিকে থাকবে বিষয়, যে বিষয়ের উপর পার্থক্যটা লিখছো সেটাকে লিখবে এখানে ভূমির ঢাল। মালভূমির ক্ষেত্রে লিখবে মালভূমিগুলির উপরিভাগ সমতল কিন্তু পার্শ্বদেশ খাড়া ঢালযুক্ত হয়। সমভূমির ক্ষেত্রে লিখবে সমভূমিগুলি মৃদু ঢাল বিশিষ্ট হয়। এবারে উচ্চতা, বিষয়ের এখানে উচ্চতা লিখবে মালভূমিগুলি সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয়। সমভূমির ক্ষেত্রে লিখবে সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের কম উচ্চতা বিশিষ্ট হয়। এবারে 3-2 নম্বর। 3-2 নম্বর বলেছে নীল নদের ওপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল। উত্তর হবে বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ, এই দুটি মূল উদ্দেশ্যে নীল নদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তবে নদী বাঁধ নির্মাণের আরো অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। নীল নদের
ওপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়েছে: পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, জল পরিবহন, মাছ চাষ ইত্যাদি। আসোয়ান বাঁধ নির্মাণের ফলে বন্যার নিয়ন্ত্রণ আরও ভালো হয়ে যায়, সেচের জন্য জল সরবরাহ বৃদ্ধি পায় এবং জলবিদ্যুৎ উৎপাদনের ফলে এটিকে মিশরের পরিকল্পিত শিল্পায়নের জন্য বাঁধ হিসাবে চিহ্নিত করা হয়। এবার দেখো 4 নম্বর কি বলেছে? মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তো এখানে উত্তর এইভাবে লিখবে: 1 নম্বর, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে। 2 নম্বর দিয়ে লিখবে: কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করেছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়াবহ বন্যারই কারণ হয়ে উঠেছে। একদিকে কৃষি জমি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। 3 নম্বর, শহর শিল্পাঞ্চলের বজ্র জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে। আমি তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো।